নমস্কার সবাইকে। দেখো আমি পরমাণু থেকে যে আমি নিউমেরিক্যালস এর একটা সিরিজ স্টার্ট করেছিলাম, এটাই আমি রেগুলার কন্টিনিউ করছি। ঠিক আছে, দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো জাস্ট বোর্ডের জন্য, বোর্ড এক্সামের জন্য আমি বলেছিলাম। তো এখানে কিছু নিউমেরিক্যালস আছে, এগুলো এক্সামের আগে এগুলো করে গেলেই এনাফ। ঠিক আছে, আচ্ছা দেখো দেখো প্রথম প্রশ্ন কি যে আছে, দেখো এখানে হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষে ইলেকট্রনের বেগ দ্বিতীয় কক্ষের ইলেকট্রনের বেগের কত গুণ। ঠিক আছে, আচ্ছা এখানে ফর্মুলা আছে, সবগুলো যা যা ফর্মুলা দরকার। দেখুন এখানে কি বলা হয়েছে, দেখো ইলেকট্রনের বেগের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো ইলেকট্রনের বেগের জেনারেল ফর্মুলা কি, এটা vn is equals to c by 137 z by n। তো তো দেখো ফার্স্ট কোশ্চেন, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক z কত, z হচ্ছে কি তোমার 1। আচ্ছা কি বলছে, হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষে ইলেকট্রনের বেগ, চতুর্থ কক্ষ ইলেকট্রনের বেগ, চতুর্থ কক্ষ মিন্স চতুর্থ কক্ষ মানে হচ্ছে n is equals to গিয়ে তোমার 4। তাহলে এখানে ফর্মুলা কি হবে, v4 equals to c by 137 into z by n। z এর ভ্যালু কত 1, n এর ভ্যালু কত 4, ইকুয়েশন নাম্বার 1। তো বলছে চতুর্থ কক্ষে ইলেকট্রনের বেগ দ্বিতীয় কক্ষের বেগের কত গুণ। তো দ্বিতীয় কক্ষ মিন্স n is equals to 2। তাহলে v2 কত হয়ে যাবে, v2 হয়ে যাবে, তাহলে c by 137 is a constant number, 1 by 2, ইকুয়েশন নাম্বার 2। হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষে ইলেকট্রনের বেগ দ্বিতীয় কক্ষের বেগের কত গুণ। আচ্ছা তার মানে 2 ডিভাইডেড বাই 1 যদি করি v2 বাই v4 is equals to কত হবে, দেখো v2 c by 137 into 1 by 2, c by 137 into 1 by 4, c by 137 get cancel each other। এখানে যদি আরো ক্যালকুলেশন করি তাহলে কি আসবে 1 by 2 into 4। তাহলে দ্বিতীয় কক্ষের বেগের কত, তাহলে v4 কত হয়ে যাবে, এখানে দেখো v4 equals to v4 equals to 1 by 2 into v2, হাফ গুণ। চতুর্থ কক্ষে ইলেকট্রনের বেগ দ্বিতীয় কক্ষের বেগের কত, হাফ গুণ মানে অর্ধেক। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে তোমার বলছে হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষে ইলেকট্রনের শক্তি দ্বিতীয় কক্ষের শক্তির কত গুণ। আচ্ছা তো সেম, এবার শক্তির ফর্মুলা দিয়ে হবে। শক্তির ফর্মুলা কি, এটা n তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি En is equals to -13.6 z² by n²। তো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 1, হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষ বলছে, চতুর্থ কক্ষে ইলেকট্রনের শক্তি বলেছে, তাহলে চতুর্থ কক্ষ n is equals to কত 4, n is equals to 4, তাহলে E4 কত হয়ে যাবে, E4 হবে -13.6 আর z1² ডিভাইডেড বাই 16, 4² 16, ইকুয়েশন নাম্বার 1। দ্বিতীয় কক্ষে n is equals to 2, তাহলে E2 কত হয়ে যাবে -13.6, 1² by 2² means 4, তাহলে E4 by E2 -13.6 into 1 by 1/16, -13.6 into 1 by 4, তাহলে কত 1 by 16 into 4, তাহলে E4 is equals to কত হয়ে যাবে 1 by 4 into E2। তাহলে চতুর্থ কক্ষে ইলেকট্রনের শক্তি দ্বিতীয় কক্ষের শক্তির 1 by 4 টাইমস। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেকট্রনটির
ইলেকট্রনটি 1 সেকেন্ডে কতবার আবর্তন করে। আচ্ছা ঠিক আছে, এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, 1 সেকেন্ডে কতবার আবর্তন করে এটা তোমরা মনে রাখতে পারো একদম মুখস্থ, ঠিক আছে। তাও আমি এখানে কিভাবে বার করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। দেখো, আমরা জানি যে সময়কাল, আমরা একটা কথা জানি যে সময়কাল মানে is equals to 1 by frequency কম্পাঙ্ক, টাইম ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু 1 বাই এফ, এটা আমরা জানি। আমরা যদি প্রথম কক্ষপথে ইলেকট্রনের সময়কাল বার করতে পারি আর সেটাকে ইনভার্স করে দিলে আমাদের কম্পাঙ্ক চলে আসবে। কথাটা বোঝা গেল কিনা? আচ্ছা, যদিও এখানে আমি লেখা আছে কিন্তু কিভাবে এসছে আমি সেটা একটু একটা করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 3 এ হচ্ছে কি হাইড্রোজেন অ্যাটম। এ হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, প্রথম কক্ষপথ। আমি জাস্ট প্রসিডিউরটা বলছি যে কিভাবে করতে হবে। আচ্ছা, R1 প্রথম কক্ষপথ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কক্ষপথে আমরা টাইম পিরিয়ড কিভাবে বার করব? আমরা জানি স্পিড ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম, ডিস্টেন্স আপন টাইম। তাহলে এখান থেকে টাইম কি চলে আসবে? টাইম সময়কাল, টাইম ডিস্টেন্স আপন ভেলোসিটি, ডিস্টেন্স আপন ভেলোসিটি, ঠিক আছে কি বললাম? আচ্ছা, তাহলে তো বলছে এই প্রথম কক্ষপথে আমাদের ওর সময়কাল বার করতে হবে। সময়কাল কি? সময়কালের ডেফিনেশন কি? একটি ইলেকট্রন একবার পূর্ণ আবর্তনের জন্য যেই সময়টা নেই সেটাকে বলি আমরা সময়কাল, ঠিক আছে কি বললাম? আচ্ছা, তাহলে একবার পূর্ণ আবর্তন যদি করে ইলেকট্রনটা, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? তার পরিধি বরাবর 2πr1, 2πr1। আর ভেলোসিটি কতটুকু বেগে, কতটুকু দ্রুতিতে? v1 দ্রুতিতে, ঠিক আছে কি বললাম? এটাই হয়ে গেছে টাইম পিরিয়ড। ক্লিয়ার? এখানে 2π আছে, r1 এখান থেকে বসিয়ে দিবে, এখানে r1 এখান থেকে বেগও বেরিয়ে যাবে, ঠিক আছে। সব ভ্যালুগুলো যদি এখানে তুমি পুট করো তাহলে যে সময়কালে তুমি ভ্যালুটা পাবে সেটা পাবে তুমি 1.52 ইন্টু 10⁻⁻6 সেকেন্ড। এটা হচ্ছে প্রথম কক্ষপথে ইলেকট্রনের সময়কাল। এবার এটাকে যদি আমি ইনভার্স করে দিই, f1 ইজ ইকুয়াল টু 1/t1, তার মানে 1.52 ইন্টু 10⁻⁻2 সেকেন্ড, তাহলে তুমি এটা পেয়ে যাবে 6.58 ইন্টু 10⁻15 সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। r1 এর ভ্যালুটা খুব ইজিতেই বেরিয়ে যাবে, r1 এর ভ্যালু r1, তাহলে এখানে দেখো ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের জন্য, তো n equals to 1, z equals to 1, that means r1 equals to 0.53 অ্যাংস্ট্রম। 0.53 কি হয়ে যাবে? অ্যাংস্ট্রম। এখানে 0.53 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমকে মিটারে কনভার্ট করবে, কমপ্লিট, ঠিক আছে। আর এটা সেম z equals to 1, n equals to 1, c/137 মিটার পার সেকেন্ড, ঠিক আছে কি বললাম? তো এগুলো যদি ভ্যালু পুট করো তাহলে এটা চলে আসবে, ঠিক আছে। এগুলো ক্যালকুলেশন করে আর সময় নষ্ট করছি না। দেখো, পারলে এই দুটো ডাটা একদম মুখস্থ করে দেবে। নেক্সট প্রশ্ন কি বললো দেখো, নেক্সট প্রশ্ন বলছে শক্তি স্তরের মুখ্য কোয়ান্টাম সংখ্যা n হলে হাইড্রোজেন পরমাণুর শক্তি E ইজ ইকুয়াল টু, এত ফর্মুলা দেওয়া আছে ওইখানে যেটা আমি লিখেছি, ঠিক আছে। তো n ইকুয়াল টু 3 স্তর থেকে n ইকুয়াল টু 2 স্তরে ইলেকট্রনের সংক্রমণের ফলে নিঃসৃত ফোটনের শক্তি কত হবে? আচ্ছা, তাহলে এই দেখো হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তরগুলো n ইকুয়াল টু 1, n equals to 2, n equals to 3, n equals to 4। যত এক্সাইটেড স্টেটে যেতে থাকবে এনার্জি গুলো লেভেলগুলোর মধ্যে ডিফারেন্সটাও কমতে থাকবে, ঠিক আছে কি বললাম? আচ্ছা, আর কোন লেভেলের এনার্জি কতটুকু এটা পারলে মুখস্থ করে নিও, তাহলে তোমার ভালো হবে, ঠিক আছে। যেমন আচ্ছা, তাহলে দেখো কি বলছে, দেখো
কোথায় থেকে কোথায় যাচ্ছে, n = 3 থেকে n = 2 তে আসছে, মানে এখান থেকে 3 থেকে 2 তে, মানে এখান থেকে এখানে আসছে, তাহলে নিশ্চিত শক্তি কত হবে? ঠিক আছে, কি বললাম? তাহলে চেঞ্জ ইন এনার্জি EI - EF, ঠিক আছে, এখান থেকে এখানে জাম্প করলো, তাহলে এখানে ফর্মুলা কি আছে দেখো, En = -13.6 z²/n², আর হাইড্রোজেনের ক্ষেত্রে z = কত, 1, n = কোথায় থেকে জাম্প করলো, 2 থেকে জাম্প করলো, সরি 3 থেকে জাম্প করলো, তাহলে কত আসবে, 13.6, ঠিক আছে, 13.6, z এর ভ্যালু তো 1, তাহলে n² এর ভ্যালু কত, n² কে কত হয়ে যাবে এখানে 9, মাইনাসে মাইনাসে প্লাস 13.6, n = 2, দ্যাট মিন্স 4, আর সবটা আসছে গিয়ে ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? এখানে আমি এই স্তরের ক্ষেত্রে আমি কিভাবে কি করলাম, এই স্তরের ক্ষেত্রে এনার্জিটা কি হয়ে যাবে, E3 টা কি হয়ে যাবে, E3 কত, -13.6, n এর ভ্যালু n², তো n² ভ্যালু তো কত, z² ভ্যালু হচ্ছে কি 1, n² এর ভ্যালু কত, 3²9, এটাই আমি এখানে লিখছি। আচ্ছা, আর এখানে কি হলো, এখানে দেখো -13.6 into 1² by কত, 2² মিন্স এখানে 4 হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, বাকিটা তোমরা ক্যালকুলেশন করে নেবে কত আসে। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, আর এখানে যদি আমি আনসারটা দিয়ে দিই, আনসারটা হচ্ছে গিয়ে তোমার 1.89 ইলেকট্রন ভোল্ট, এতটুকু শক্তি কি করে ছাড়বে। ঠিক আছে, যখন নিম্নতর শক্তি স্তর থেকে কোনো উচ্চতর শক্তি স্তরে কোনো একটা ইলেকট্রন জাম্প করে, তখন ইলেকট্রন শক্তি গ্রহণ করে, আর যখন উচ্চতর শক্তি স্তর থেকে কোনো নিম্নতর শক্তি স্তরে ইলেকট্রন নেমে আসে, তখন ইলেকট্রন শক্তি ছাড়ে ইন দি ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, নেক্সট প্রশ্ন যেটা, নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে তোমার, একটি পরমাণুকে আয়নে পরিণত করতে 13.6 শক্তির 6 ইলেকট্রন ভোল্ট শক্তির প্রয়োজন। এই পরমাণুকে N2 থেকে শক্তি স্তরে, আচ্ছা আচ্ছা, একদম ইজি। দেখো, বলছে একটি পরমাণুকে আয়নে পরিণত করতে এত ভোল্ট ইলেকট্রনের প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে, দেখো, ধরো আমি একটা হাইড্রোজেনকে নিয়ে কনসিডার করলাম, এখানে n = 1, ফার্স্ট এক্সাইটেড স্টেটে হাইড্রোজেনের এনার্জি কত, -13.6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে কোনো একটা ইলেকট্রন যখন যদি ফার্স্ট এক্সাইটেড স্টেটে থাকে, ঠিক আছে, ইফ an electron present in the first excited state, then it requires +13.6 electron volt energy to make it free from the first n = 1 state. Clear? যদি একটি ইলেকট্রন n = 2 স্টেটে থাকে, তাহলে n = 2 স্টেটের করসপন্ডিং একটা এনার্জি থাকবে, যেটা তুমি যদি হাইড্রোজেনের ক্ষেত্রে ক্যালকুলেট করো, E2 = -13.6 by n² -13.6 by 4 electron volt -3.4 electron volt -3.4 electron volt। তাহলে ওই এই n = 2 তে যে ইলেকট্রন আছে, তাকে যদি আমি মুক্ত করতে চাই, তাহলে তাকে কতটুকু পরিমাণ এনার্জি দিতে হবে, +3.4 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? আচ্ছা, এখানে তাই বলছে যে একটি পরমাণুকে, হাইড্রোজেন পরমাণুকে হবে, একটি হাইড্রোজেন পরমাণুকে আয়নে পরিণত করতে 13.6 ইলেকট্রন ভোল্ট প্রয়োজন। এই পরমাণুর n = 2 শক্তি স্তর থেকে ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে কত শক্তির প্রয়োজন হবে? তাহলে হাইড্রোজেন পরমাণুর n = 2 শক্তি স্তরে কতটুকু এনার্জি, -3.4 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, কি বললাম? তাহলে এই শক্তি স্তর থেকে ইলেকট্রনকে মুক্ত করতে কতটুকু পরিমাণ শক্তি লাগবে, +3.4 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার, কি বললাম? তাহলে এখানে কবে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি -3, তাহলে সুতরাং ইলেকট্রনটিকে মুক্ত করতে +3.4 ইলেকট্রন ভোল্ট শক্তির প্রয়োজন।
ঠিক আছে।